দেখুন আমাদের ব্যাক সাইডের ভিউ, ভেরি বিউটিফুল। দেখুন এই রোডেই কিন্তু আমরা এসেছি, পাহাড় পর্বত ডিঙ্গিয়ে, সব বরফের পাহাড়। এটা খারদুংলা পাস, 0.17,982 ফুট উচ্চতা। এটা লাদাখের রাজধানী লে শহর। এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3,500 মিটার বা 11,480 ফুট উচ্চতায়। সারা বছরই এখানে ঠান্ডা থাকে। এ শহরে কখনো কখনো -25 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার ড্রপ করে। এখানকার মানুষকে সবসময়ই কোল্ড ওয়েদারের সাথে যুদ্ধ করে চলতে হয়। এটা লেহ শহরের একটি গেস্ট হাউস, নাম দ্য হরপচুবি লেহ। আমরা গত 2 দিন এখানে অবস্থান করেছি। গেস্ট হাউসটি খুবই সুন্দর। এই গেস্ট হাউসের উপর আমাদের আরেকটি ভিডিও, আমাদের আরেকটি ব্লগে আপনারা দেখতে পাবেন। আজ আমরা লেহ শহর ছেড়ে চলে যাচ্ছি। আমাদের লাগেজগুলো ট্রাভেলার গাড়িতে উঠানো হচ্ছে। লেহ শহর ছেড়ে আমরা চলে যাচ্ছি পাহাড়ি দুর্গম পথে খারদুং গিরিপথ অভিযানে। ভয়ঙ্কর গিরিপথ। এই খারদুং গিরিপথ এভারেস্টের অর্ধেকেরও অনেক বেশি উচ্চতায় অবস্থিত। তারপর ভয়ঙ্কর ঠান্ডা। আপনি যতই সুস্থ থাকুন না কেন, শ্বাসকষ্ট আপনার হবেই, এটা অনিবার্য। পৃথিবীর সেকেন্ড হাইয়েস্ট পাস বা গিরিপথ দেখাবো আপনাদের আজ আমার এই ক্যামেরার লেন্সের মাধ্যমে। আমাদের আজকের অভিযান শুরু হলো গত রাতে লেতে ছিলাম, এর আগের রাত্রেও লেতে ছিলাম, পরপর 2 দিন। আমাদের আজকের অ্যাডভেঞ্চার শুরু হলো। আমরা এখন এখান থেকে যাব সরাসরি নুব্রা। এই লে থেকে প্রথম যাব খারদুংলা বা খারদুং গিরিপথ এর টপে। এটা হলো ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল পাস। আজ সকালে দেখেছি খারদুংলাতে টেম্পারেচার -4 ডিগ্রি সেন্টিগ্রেড এবং লেতে ছিল 1 ডিগ্রি সেন্টিগ্রেড। খারদুং গিরিপথের টপে হাইট হলো 17,980 ফুট। খারদুং পাস থেকে আমরা চলে যাব খারদুং ভিলেজ হয়ে কুল্লু। চলুন দেখি কি কি দেখা যায় পথিমধ্যে। দেখুন ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই ভ্রমণের পথে এই বৃষ্টি আসে, এই বৃষ্টি চলে যায়। লেহ শহরের উচ্চতা প্রায় 11,500 ফুট। দেখুন আমরা শুধু উঁচুতেই উঠছি। ক্যামেরায় দৃশ্যমান না হলেও বাস্তবিক চোখে যদি দেখতেন তাহলে বুঝতেন শুধু উঁচুতেই ওঠা। প্রায় লেহ শহরের উচ্চতা 11,500 ফুট হলেও আমরা খারদুং গিরিপথ অতিক্রমে খারদুং গিরিপথের উচ্চতা হলো প্রায় 17,982 ফুট। আমাদেরকে আরো প্রায় 7,000 ফুট উচ্চতায় উঠতে হবে। দেখুন সামনে লোকজন রাস্তা সংস্কারের কাজ করছেন। এই দুর্গম গিরিপথ অতিক্রমে রাস্তায় কিছু সময় পরপরই দেখতে পাবেন রাস্তা সংস্কারের কাজ চলছে। উপর থেকে পাথর মাটি ভেঙে রাস্তার উপর পড়ে রাস্তা ব্লক হওয়া প্রতি মুহূর্তের ব্যাপার। বর্ডার রোড অর্গানাইজেশন অব ইন্ডিয়া এর লোকজন সর্বক্ষণই এই রাস্তা সংস্কারের কাজে ব্যস্ত থাকেন। শুধু উঁচু আর উঁচু, উঁচুতেই উঠছি। আমাদেরকে উঠতে হবে মোট 17,982 ফুট উচ্চতায়। এতক্ষণ কোনো বরফের দেখা না পেলেও যতই উঁচুতে উঠছি আস্তে আস্তে বরফের দেখা মিলছে। দেখুন দূরে পাহাড়গুলো কি সুন্দর বরফের চাদরে ঢাকা পড়ে আছে।
ওই যে দেখুন বাঁদিকে যে রাস্তা দেখা যাচ্ছে, সে রাস্তায় আমরা এসেছি পাহাড়ের বাঁক ঘুরে ঘুরে। কিছু দূর পরপরই রাস্তা সংস্কারের যন্ত্রপাতি, এক্সকেভেটর ইত্যাদি রাখা দেখছি। ডান দিকে বিশাল পাহাড় আর বাঁদিকে গভীর খাদ। পাহাড়ের ঢাল বেয়ে আমরা ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছি। আমাদের সামনে যে জিপ গাড়িটা এগিয়ে চলছে তার কাহিনী বলছি। লাদাখ ভ্রমণের সময় বিভিন্ন গিরিপথ অতিক্রমের জন্য লেতে অনেক এজেন্সির মাধ্যমে হোন্ডাতে ভ্রমণের ব্যবস্থা রয়েছে। এই এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করে আপনিও হোন্ডা রাইডারদের সাথে হোন্ডা রাইড করে এইসব গিরিপথ অতিক্রমে ভ্রমণ করতে পারবেন। 50, 60 কিংবা 100 জনের একটি হোন্ডা রাইডার দল একসাথে এইসব ভ্রমণ করে। এই রাইডার ভ্রমণ দলের শেষে একটি জিপ গাড়িতে প্রয়োজনীয় স্পেয়ার পার্টস, পেট্রোল, এমনকি 2-1টি স্পেয়ার হোন্ডা সহ রাইডারদের সাপোর্ট দেওয়ার জন্য থাকে। এরকমই একটি জিপ দেখুন আমাদের সামনে চলছে। এই জিপে 2-1 জন হোন্ডা টেকনিশিয়ানও থাকে। এই গাড়ির অগ্রভাগে একদল রাইডার ভ্রমণকারীরা খারদুং গিরিপথ অতিক্রমের জন্য এগিয়ে চলছে। যতই এগিয়ে যাচ্ছি ততই উপরে উঠছি এবং ততই বরফের রাজ্যে যেন ঢুকে পড়ছি। ভারতের লাদাখে হিমালয় রেঞ্জে সামনেই খারদুং গিরিপথ, একটি বিখ্যাত ও অতি উচ্চ পর্বত গিরিপথ, যা বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য গিরিপথগুলোর মধ্যে অন্যতম এবং এটি লেহ থেকে শায়ক নদী ও নুব্রা উপত্যকার প্রবেশদ্বার হিসাবে কাজ করে। অধিক উচ্চতার কারণে সারা বছরই এখানে বরফে ঢাকা থাকে। যাদের অল্টিটিউড সিকনেস আছে তাদের এখানে না আসাই উত্তম। তবে আমরা ইতিমধ্যে ডক্টরের উপদেশ মতো ডায়ামক্স 250 ট্যাবলেট সেবন করে এ অভিযানে অংশ নিয়েছি। তারপরও শ্বাসকষ্ট ভালোই হচ্ছে, কথা বলতে বেশ কষ্ট হচ্ছে।
আমরা লেহ থেকে খারদুংলা যাওয়ার পথে বা খারদুং গিরিপথে যাওয়ার পথে প্রতিমধ্যে স্নোফল পেয়েছি। দেখুন আমাদের গায়ে স্নোফল, মানে খুব সুন্দর স্নোফল হচ্ছে চারিদিকে। আর আমাদের পিছনে পাহাড়টি দেখুন, এটা কিন্তু স্নোফলে অলরেডি ফিল আপ হয়ে গেছে, মানে আবৃত হয়ে গিয়েছে, পাহাড়টি দেখা যাচ্ছে না। স্নোফলের চাদর চাদর পরে আছে। হ্যাঁ, স্নোফলের চাদরে সম্পূর্ণ পাহাড়টি ডুবে গিয়েছে। আর দেখুন রাস্তার পাশে, এই যে রাস্তার পাশে স্নোফল কি সুন্দর। পাহাড়টি দেখাই স্নোফলে যে আবৃত হয়ে গিয়েছে। মুন্নি খুব খুশি, স্নোফলে দাঁড়িয়ে সে খুব আনন্দ উপভোগ করছে। খুব সুন্দর স্নোফল। এখন এমন এক স্থানের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে শুধুই বরফ আর তুষার। আহা, কি যে মনোরম দৃশ্য। অনেকেই ভাবছেন এই ট্রেভেলে রোড জার্নি কেন দেখাচ্ছি, তাই না? লাদাখে কোনো নির্দিষ্ট স্পট নেই যে সেই স্পটে সব দর্শনীয় দেখা যাবে। যেমন তাজমহলের কথাই বলছি, তাজমহল যাওয়ার পথে কোনো মনোরম দৃশ্য পাবেন না। তাজমহল স্পটে উপস্থিত হলেই ওখানেই যা দেখার সব পেয়ে যাবেন। কিন্তু লাদাখে আমরা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মোটরেবল গিরিপথে অভিযানে চলছি। যত অ্যাডভেঞ্চারাস দৃশ্য এবং ফিলিং এ পথে পথেই রয়েছে, যা শুধুই মাত্র আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, ওই যে যা দেখছেন গাড়ি আর মানুষ, সবই ট্রাভেলার। হাজার হাজার ট্রাভেলার প্রতিদিন এ পথে ভ্রমণ করে।
লাদাখের এই রোড জার্নিতে এই সব সুন্দর ভিউ বিদ্যমান। দেখুন কি মার্ভেলাস সিন। এগিয়ে যাচ্ছি সর্পিল পাহাড়ের পথ বেয়ে, শুধুই উপরে যাচ্ছি। চারিদিকের পাহাড়গুলো বরফের চাদরে মোড়া। এই দৃশ্যগুলো পৃথিবীর খুব কম স্থানে পাবেন, কারণ হিমালয় তো পৃথিবীর আর কোথাও নেই। আমরা হিমালয়ের কারাকোরাম পর্বতমালার উপর দিয়ে অভিযানে যাচ্ছি। যতই উপরে উঠছি শ্বাসকষ্ট যেন আস্তে আস্তে প্রবল আকারে বাড়ছে। আমাদের অভিযানের চূড়ান্ত উদ্দেশ্য খারদুং গিরিপথ, 17,982 ফুট অতিক্রম করা। দেখুন কিভাবে আমরা পাহাড়ের ঢাল বেয়ে 360 ডিগ্রি বাঁকগুলো ধীরে ধীরে অতিক্রম করে উপরের দিকেই উঠে যাচ্ছি। আপনি যদি কোনোদিন শুনে থাকেন বিশাল বিশাল বরফে ঢাকা পাথুরে পাহাড় এর মধ্য দিয়ে হারিয়ে যাওয়ার গল্প, যদি নিতে চান হিমালয়ের উচ্চতায় গিরিপথ অতিক্রমের রোমাঞ্চকর ভ্রমণের স্বাদ ও অভিজ্ঞতা, তাহলে এই ভ্রমণ আপনারই জন্য। অবশ্য একবার ট্রাভেল করবেন এই খারদুং গিরিপথ অতিক্রম, তা না হলে আপনার জীবনের অভিজ্ঞতা অপূর্ণই থেকে যাবে। আজ আমরা এসেছি পৃথিবীর এমন এক জায়গায় যেখানে পাচ্ছি অদ্ভুত এক অন্য রকমের অনুভূতি। এখানে আকাশের উত্তাপ নেই, নেই কোনো সবুজের দেখা। বরফের মরু পাহাড়ের উপর দিয়ে এমন এক গিরিপথ অতিক্রম করছি যার উচ্চতা এভারেস্টের 2/3 উচ্চতা দিয়ে। 17,982 ফুট উচ্চতা। একে তো উচ্চতা, তার উপর প্রচন্ড ভয়ঙ্কর ঠান্ডা, চারিদিকে শুধু বরফ আর বরফ। হ্যাঁ, এটি হলো মাইটি খারদুং লা। শীতকালে এই অঞ্চলের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সে রাস্তা বরফের স্তূপে হারিয়ে যায়। দেখুন কোথাও কেউ নেই, শুধু আমরা কয়েকজন ট্রাভেলার এগিয়ে চলছি। কি নিঝুম নীরবতা, যেন অন্য জগতের এক নীরবতা। নেই বিদ্যুৎ, নেই মানুষের শব্দ,
শুধুই তীব্র পাহাড়ি বাতাস আর আমাদের গাড়ির একঘেয়ে ইঞ্জিনের ঘুরঘুর শব্দ। মাঝে মধ্যে অপর দিক থেকে দু একটি গাড়ি ছুটে আসছে। কি প্রতিকূল আবহাওয়া! কোথাও কোনো ফুল পাতা নেই, নেই কোনো সবুজের দেখা। গিরিপথের নিচে রয়েছে গভীর গভীর উপত্যকা, রয়েছে গভীর গিরিখাত। চলছে সারা বছরই অবিরাম হিমায়ন স্নোফল। পর্বত শৃঙ্গগুলো কি সুন্দর বরফে মোড়া, সূর্যের আলোয় জ্বলজ্বল করছে। এমন সুন্দর মনকাড়া দৃশ্য বিশ্বের খুব কম স্থানেই দেখা যায়। এখানে রয়েছে অনেক গভীর গিরিখাত, যা আজও অজেয় রয়ে গেছে। লাদাখ কাশ্মীরের আসলেই ভূস্বর্গ। এত কঠিন প্রকৃতি আমাদের কাছে এক আশ্চর্য সুন্দর হিসাবে ধরা দিয়েছে। 17,982 ফুট উচ্চতায়, অর্থাৎ এভারেস্ট শৃঙ্গের প্রায় 3/2 উচ্চতা দিয়ে অভিযান। আবার নিঃসঙ্গ প্রান্তর কি যে রোমাঞ্চকর তা বলে বোঝাবার মতো নয়। জি, আমরা পথিমধ্যে দাঁড়িয়েছি খারদুংলা যাবার পথে। ব্যাক সাইডের ভিউ ভেরি বিউটিফুল। কল্পনাই করা যায় না এত সুন্দর। ভেরি বিউটিফুল। দেখুন পিছনের এই রোডেই কিন্তু আমরা এসেছি। পাহাড় পর্বত ডিঙ্গিয়ে বরফের পাহাড়। আমরা আবার বিস্কিটও খাচ্ছি। চারিদিকের বিস্তীর্ণ প্রকৃতির নৈসর্গিক দৃশ্য ক্যামেরার চোখে ফুটিয়ে তোলা আসলেই অসম্ভব। ব্যর্থ প্রচেষ্টাই মাত্র আমাদের। রিয়েলিটি দেখতে হলে এখানে আসতেই হবে। খারদুং গিরিপথের টপ পয়েন্ট এখনো কয়েক কিলোমিটার বাকি। চোখটা কেমন জানি ঝাপসা ঝাপসা হয়ে আসছে, কেমন জানি মাথাটাও ধরেছে। উচ্চতার কারণে, অক্সিজেন এর স্বল্পতার কারণে হচ্ছে বুঝতে পারছি। উপরন্তু প্রচন্ড ঠান্ডা। চারিদিকে কি মার্ভেলাস দৃশ্য, কি অসাধারণ পথ, বিচিত্রার মতো বৈচিত্র্যময় সব প্রাকৃতিক দৃশ্য। যা দেখছি তাতেই মন জুড়িয়ে যাচ্ছে, মনে ও দেহে প্রশান্তি এনে দিচ্ছে। এখানে আসতে হলে আগে অ্যাক্লিমেটাইজেশন করে আসা উচিত ছিল, অর্থাৎ পরিবেশের সাথে খাপ খাইয়ে আসা উচিত। অর্থাৎ লেতে 5-6 দিন স্টে করে আসা উচিত ছিল, কিন্তু আমাদের তো সেই সময় নেই। অবশ্য কেহ যদি অক্সিজেন সিলিন্ডার সাথে করে নিয়ে আসে তবে মাথা ধরা এবং শ্বাসকষ্ট হতে বেঁচে যাবে। যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেলাম খারদুং গিরিপথের টপমোস্ট পজিশনে, অর্থাৎ 0 পয়েন্টে। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, বেশি কথা বলা যাবে না, বেশি লাফালাফি করা যাবে না। হয় করলে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে, অসুস্থ হয়ে যাওয়া সময়ের ব্যাপার। যাক, শেষ পর্যন্ত খারদুং গিরিপথের 17,982 ফুট এর মাইন্ড ব্লোয়িং স্পিচলেস বিউটি আমাদের ধরা দিয়েছে। এটা খারদুংলা পাস 0 পয়েন্ট। 17,982 ফুট উচ্চতা। শ্বাসকষ্ট হচ্ছে, যদিও ডায়ামক্স 250 খেয়েছি। তারপরও দেখুন আমার ভিউ, পেছনের ভিউ। এটা হলো 0 পয়েন্ট, খারদুংলা পাস বা খারদুং গিরিপথ। সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল পাস বা গিরিপথ। আমি একটু দেখাই ভালো করে।
Very beautiful to look at. View is very beautiful. দেখুন আরেক দিকের ভিউ, সো বিউটিফুল। সুন্দর না? খুবই সুন্দর। ভেরি বিউটিফুল টু লুক অ্যাট। এটা কিন্তু একটি দর্শনীয় স্থান। খারদুংলা 0 পয়েন্ট থেকে আপনাদের কাছ থেকে আমি ও মুন্নি এবারের মতো বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি হিট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।